আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার UV4। বাইকটির সাউন্ড শোনে তো এই বাইকটির সাউন্ড শুনলেন। এখন আমরা খুলে দেখাবো কি কি লাগছিল। তো এই বাইকটা আমাদের এখানে মানে কাজ করাইতো, ওনার পরিচিত কেউ ছিল, ওই ভিতরে তার কাছে নিয়ে গেছিল। পরে ওনার থেকে কাজটা করে নেওয়ার পরে উনি বাইকটি সর্বোচ্চ 3 থেকে 3.5 মাস চালাইতে পারছে। পরে আসে আমাদের এখানে, আবার গিয়ার বক্সেরও সাউন্ড ছিল, আর এই গাড়ির কানেক্টিং রডটাও গস্তি ছিল, ওটা ওইভাবেই তারা এটা ইনস্টল করছিল। তো যাই হোক, যে কোনো কারণেই হোক ইঞ্জিনটা আবার নষ্ট হয়ে যায়। তো আমাদের এখানে আসে, তো আমরা পুরো ইঞ্জিনটা পার্টকে পার্ট আমরা ফুল খুলে আনি, আর খুলে নিয়ে যেগুলো ত্রুটি ছিল সবগুলোই আমরা কাস্টমারকে লিস্ট করে দিই। তো উনি আমাদের সব মালামাল কেনে, আর আমাদের এখানে কাজ করতে গেলে প্রতিটা মালামাল কিন্তু কাস্টমারে কিনে দিতে হয়। তো এটার যেগুলো নষ্ট হয়ে গেছিলো, এই ভিডিওটা আমাদের কাছ থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে এটা আমরা যে ইঞ্জিন সেট আপের যে ভিডিওটা আছে, তো শুধু আমরা এটাই দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই তো দেখেন, আমরা ইঞ্জিনটা সেট আপ করে দিচ্ছি। আর সেট আপ করতে গেলে যে বিষয়গুলো প্রবলেম ছিল সেগুলো কিন্তু আমরা সব কিছুই নতুন করে ইনস্টল করে দিব। তো আপনারা দেখেন, এই যে দেখেন আমরা সুন্দরভাবে গিয়ার বক্সটা আমরা সেট আপ করে দিচ্ছি, কারণ গিয়ার বক্সে এখানে একটা সাউন্ড ছিল 4 নম্বর গিয়ারে। তো গিয়ার বক্স আমাদের ওকে। এবার ক্র্যাঙ্কশ্যাফট, এটা সাইডে যে সাইড বিয়ারিং থাকে এগুলো কিন্তু আমরা নতুন করে ইনস্টল করে দিব, কারণ এটাতে মোবিল আসতে একটু সময় নেই। তো যেহেতু সময় নেই, আমরা যেহেতু এটা নতুন করে সেট আপ করতেইছি, তো আমরা কি করব, এগুলোতে মানে নতুন মোবিল দিয়েই কিন্তু এটা আমরা সেট আপ করে দিব। তো দেখেন, এটা কিন্তু আমরা সেট আপ করে দিচ্ছি। আর আরেকটা যে বিষয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ইঞ্জিনের যে ক্র্যাঙ্কেটস দুটোটা লাগানোর আগে সব কিছু আপনার চেক দিতে হবে যে গিয়ার সঠিকভাবে কাজ করতেছে কিনা, বা কোনো গিয়ার ফলস আছে কিনা, বা কোনো গিয়ার শাফটের নিচে আপনার ওয়াশারগুলো ঠিকঠাকভাবে পড়ছে কিনা, এগুলো কিন্তু সব কিছুই মানে খেয়াল রাখতে হবে। আর কোথাও দেখা যাচ্ছে অনেকে ইঞ্জিন করার পর কোনো নাট বল্টু বেঁচে যায় বা শর্ট পড়ে, তো এগুলো খেয়াল রাখতে হবে। আর ইঞ্জিন যখন আপনি সেট আপ দেবেন, অবশ্যই কিন্তু আপনার অন্য মনোযোগী হলে চলবে না, কারণ আপনার সেট আপের কারণে হয় বাইকটা ভালো চলবে, নয়তো ওই বাইকটা আবার অন্য কোনো জায়গায় খুলতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ইঞ্জিনটা সেট আপ দিব, আর সেট আপ দেওয়ার পর আপনাদেরকে পার্ট 2তে পার্ট 2 আছে, সেটাতে আমরা কি করে দিব, আপনাদেরকে সাউন্ড শোনায় দিব। তো আশা করি আপনারা সব কিছু শুনলেন। এবার আমরা যে বাইকটি সেট আপ দিচ্ছি, দেখেন এগুলো আমরা কিন্তু সব কিছু মেশিনের মাধ্যমেই আমরা কাজগুলো করে থাকি, যাতে আপনার 2 থেকে 3 বারও যদি বাইকটি খোলেন, আপনি বুঝতে পারবেন না যে বাইকটি খোলা পড়ছিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাগনেট সাইডটা আমরা ওকে করে নিব, আর ম্যাগনেট সাইডটা ওকে করে নেওয়ার পর ক্লাস সাইডটা কিন্তু আমরা ওকে করে দিব। এই যে দেখেন, তো আমরা ম্যাগনেট সাইডটা বসায় নিচ্ছি। আর আরেকটা বিষয়, অনেক সময় অনেকে গ্যাসকিটে অতিরিক্ত আঠা দেয়, তো এইগুলো গ্যাসকিটে যে গ্যাসকিটগুলো পাওয়া যায় এগুলোতে অতিরিক্ত আঠা দেওয়া লাগে না, আঠা ছাড়াই ইচ্ছা করলে আপনারা লাগাইতে পারেন, এখানে ইঞ্জিন অয়েলও মিস করবে না। তো আমরা এখন ম্যাগনেট সাইড শেষ, এখন আমরা ক্লাস সাইডটা আমরা কি করে দিব, এটা আমরা সেট আপ দিব। তো ক্লাস সাইডটা যেহেতু আমরা সেট আপ করে দিব, এখানে ওয়েট ব্যালেন্সের একটা হিসাব নিকাশ থাকে, অনেকে এই ওয়েট ব্যালেন্সগুলো ভুল করে লাগায়। তো ভুল করে লাগার কারণে গাড়িগুলো ভাইব্রেট একটু বেশি হয়। তো সেই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর এখানে কিন্তু মার্কিং থাকে, মার্কিংটা অবশ্যই আপনারা খোলার সময় এবং লাগানোর সময় দেখে শুনে লাগাবেন। তো
তো আমরা অনেক বাইকে পাচ্ছি যে এরকম ওয়েট ব্যালেন্স ঠিকঠাকভাবে লাগানো থাকে না, গাড়ি কাঁপে, কাস্টমারের বাইকটি রাইড করতে অনেক প্রবলেম হয়। তো যখন আপনারা একটা ইঞ্জিন সেট আপ দেবেন অবশ্যই ধীর গতি সম্পন্ন ভাবে কিন্তু বাইকটা সেট আপ দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার তাড়াহুড়ার কারণে এখানে যদি একটা ওয়াশার বা নাট বল্টু রানিং অবস্থায় ঢিলে যায়, মানে খুলে যায়, তাহলে চিন্তা করেন বাইক যে রাইড করবে রাইডারের কী অবস্থা হবে। এগুলো সব কিছুই আপনার মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় অনেকে বাইকের ইঞ্জিন সেট আপ দিতে গিয়ে কেউ অমনোযোগী হয় বা কাজের সময় বেশি গল্প গুজব করে। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, মানে মনোযোগটা শুধু ইঞ্জিন যে সেট আপ দিচ্ছেন এটার দিকে থাকতে হবে। তো আমরা অনেক বড় ইঞ্জিন পাই এরকম, মানে টেকনিশিয়ানের সাথে কাজ করাইতে কিছুদিন চলছে আবার চলে নাই ভালো। তো আশা করি বুঝতে পারছেন।